পশ্চিমবঙ্গে 294 সিটের মধ্যে 135 সিটের লড়াই করব। সাসপেন্ড হতেই নতুন দল নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবিরের। একই সঙ্গে জানালেন মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হবেই। গত কয়েকদিন ধরে বিতর্ক বাড়ছিল মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ হাকিম জানান হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করা হলো। কলকাতা থেকে যখন এই ঘোষণা করা হচ্ছে, হুমায়ুন তখন বহরমপুর স্টেডিয়ামে ছিলেন, যেখানে কিছুক্ষণ পরেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর শোনা মাত্রই সিট ছেড়ে উঠে স্টেডিয়াম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যান হুমায়ুন। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, দল থেকে আমাকে কিছু বলা হয়নি, সংবাদ মাধ্যমে আমি জানলাম, এর জবাব তৃণমূল বিজেপি পাবে। বিজেপি তৃণমূলের মধ্যে কি বোঝাপড়া আছে আগামী 22 তারিখ প্রমাণ করে দেব। এখানে আরএসএস আর তৃণমূলের সরকার চলছে, এর বিরুদ্ধে আমি নতুন দল করব। 294 সিটের মধ্যে 135 সিটে লড়াই করব। হুমায়ুনের হুঙ্কার। 22শে ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড় থেকে এই শাস্তির জবাব দেবেন তিনি। সেই দিনই হয়তো নতুন দল ঘোষণা করতে পারেন হুমায়ুন। বহুদিন আগেই হুমায়ুন কবির জানিয়েছিলেন মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। 6 ডিসেম্বর তার শিলান্যাস হবে, ঠিক যেদিন অযোধ্যা বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবে। ঠিক আছে, নতুন দল করবেন। 22 তারিখে পরে ঢুকতে পারবেন না এখানে আপনারা। नया पार्टी बनाएगी 22 दिसंबर मुर्शिदाबाद में। गोटा राज्य में 135 सीट में मैं उम्मीदवार खड़ा करेंगे, समझे। इनको खिलाफ भी लड़ेगी, बीजेपी को खिलाफ भी मैं लड़ेंगे। जो करना चाहिए 22 तारीख में मुर्शिदाबाद में আমি নিজে বেরিয়ে যাচ্ছি। मैं टीएमसी से विधायक से खाली रिजाइन कर दूँ। ब्यूरो रिपोर्ट, द यूनाइटेड इंडिया न्यूज।